সাইকেল চালাতে চালাতে একদম কাছে আমাদের বাড়ি। তো মাঠের ঠিক ওই যে ওখানটায় প্যান্ডেল না, ঠিক এরকম একটা প্রকৃতির মাঝে খুব সুন্দর। পুজোটা তো পুজো নয় না, এই পুজোটা তো আমরা ছোট পুজো করতে পারতাম, বড়টা করার একটা অন্য কারণ আছে। কারণ হচ্ছে দর্শনার্থী প্রবেশ করবে, আর এটার উপরে কোনো প্যান্ডেল হচ্ছে না, এটাকেই মনে করো প্যান্ডেল। এটা বাসের স্ট্রাকচারের সাথে প্রতিমাই প্যান্ডেল করা যাচ্ছে, অনেকদিন আগে থেকে শুরু হবে। কামালপুরের লোকজন পয়লা বৈশাখ থেকে অবশ্যই, যেটা দেশপ্রিয় পার্কে সবাই দেখতে পাইনি, কিন্তু আশা করি তার থেকে মনে হয় 10 গুণ বড়। এইগুলো রেকর্ড ব্রেক হয়ে আমাদের এটা হচ্ছে, ওই কারণে সবারই একটা বড় দুর্গার খিদে আছে, সেই এটা ওয়ার্ল্ড রেকর্ড হতে চলেছে। তো আমাদের এলাকায় যে এত সুন্দর একটা পুজো হবে, আমরা গ্রামবাসীরা এটা এক্সপেক্ট করিনি। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সামনেই তো পুজো, তা আমাদের এলাকায় আর কি কামালপুর জায়গাটার নাম, এখানে 108 ফুট লম্বা দুর্গা প্রতিমা হচ্ছে। তা আমি আজকে আসলাম সাইকেল চালাতে চালাতে, একদম কাছে আমাদের বাড়ি। তো মাঠের ঠিক ওই যে ওখানটায় প্যান্ডেল না, ঠিক এরকম একটা প্রকৃতির মাঝে খুব সুন্দর। এ দেখো চারিদিকে খুব সুন্দর জায়গা এটা। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো তোমরা আশা করি ইদানিং ফেসবুকে খুব দেখছো যে ট্রেন্ডে রয়েছে 112 ফুট থেকে 125 ফুট লম্বা। ওনারা দাবি করছেন যে 125 ফুট, তবে মমতা ব্যানার্জি বলেছেন যে 112 ফুট। তো এইদিকে আমি চলে এসেছি এখানে ভিডিওটা নেওয়ার জন্য। আর এইদিকে দেখতেই পেলে যে মায়ের যে ছোট প্রতিমা যেখানে আর কি পুজো হবে, তো সেটা তৈরি হচ্ছে। আর এইদিকে দেখো আরও যে বড় যে দুর্গাটা না, সেটার স্ট্রাকচার হচ্ছে। কিছু তো ফট করে গিয়েই তো আমি আর কিছু বুঝতে পারছি না। আর এইদিকে দেখলাম যে মায়ের এই ইয়েটা তৈরি হচ্ছে, মানে মায়ের মাটির প্রতিমাটা আর কি এইদিকে তৈরি হচ্ছে। কিছু তো আমি ফার্স্টে গিয়ে আমি সত্যি কথা আমি কিছুই বুঝতে পারিনি। আর এইদিকে দেখো প্যান্ডেল পুরো হয়ে রয়েছে, আর এই মাঠের এই পাশটা কিছু স্ট্রাকচার রয়েছে। তো আমি স্বাভাবিক ব্যাপার কিছু বুঝতে পারিনি বলে আমি একজনকে জিজ্ঞাসা করেছি, উনি হয়তো এই ক্লাবেরই সদস্য। তা আমি ওনাকে বললাম যে কাকু এরকম আপনি যা জানেন আমাকে একটু বলুন, তাহলে আমার একটু উপকার হয়। তাহলে মোটামুটি আমাদের এই ফাইবারের ঠাকুর কমপ্লিট হয়ে গেছে। ওই যে ওই দিকটা একটু দেখে দিতে হবে। এই যেটা আগে এই যে এই মা দুর্গার আর কোনো কাজ নেই এখন, এটা আমিও আগে এসে বুঝতে পারিনি। হ্যাঁ, ডাইস তৈরি হয়ে ডাইস থেকে কাস্টিং বেরিয়েছে, ফাইবার কাস্টিং, ফাইবার গ্লাসের তৈরি। এর হাইট 125, তাই তো? 112 আমরা ধরছি, সেটিং এর পরে যা হবে সেটা দেখা যাবে। গ্রিনিস ওয়ার্ল্ড বুকে অ্যাপ্লাই হয়েছে। ওটা তো খুব ভালো খবর আমাদের এলাকার মধ্যে। কামালপুর এখন নাম করা। এখন পুজোটা তো পুজো নয় না, এই পুজোটা তো আমরা ছোট পুজো করতে পারতাম, বড়টা করার একটা অন্য কারণ আছে। কারণ হচ্ছে এই পুজোটা এখানে হচ্ছে বলেই বিভিন্ন জায়গা থেকে লোকজন এখানে আসছে, এই জায়গাটার একটা পরিচিতি হচ্ছে। এবং এই জায়গাটা যদি বলো, এই আমাদের যারা কাজ করছে বেশিরভাগই আমাদের গ্রামের পাশের গ্রাম, তো এদের একটা অর্থনৈতিক আর্নিংয়ের জায়গা। অবশ্যই অবশ্যই। তারপরে যদি ধরো যে এখানে যদি ছোট একটা দোকানপাটও বসে, পাড়ার লোকজন তাদেরও কিছু ইনকাম হবে। তো এটা শুধু পুজো নয়, ছোট পুজো করলে তো করাই যায়, অবশ্যই এটা একটু বড় করা হচ্ছে এই কারণে যাতে সবার নজর পড়ে। না, দারুণ চিন্তা ভাবনা। আমরা তো সত্যি কথা ভাবতে পারিনি। আমাদের এটা কোনো স্পন্সরশিপের পুজো না, এটা টোটালটাই আমাদের গ্রামের লোকজনের টাকা, এবং আরও পার্শ্ববর্তী আরও কিছু ক্লাব, কিছু গ্রাম, আরও প্রায় 20-30টা গ্রামের সাথে যুক্ত হয়েছে। আরও ধরো 20টা ক্লাব সাহায্যার্থে এগিয়ে এসছে। এত বড় যেহেতু যোগ্য এর সাথে এসছে সবাই হেল্প করার জন্য, সবাই মিলেই। আমাদের এখানেই বাড়ি, তা আমি ভাবি যে আসবো আসবো আসবো। এখানে তো হচ্ছে, আমরা পয়লা বৈশাখে খুঁটি পুজো করে এইটা শুরু করেছিলাম। আর এটা তার আগের থেকেই তো মানে শোনা যাচ্ছিল যে এরকম একটা পুজো হবে। এটা তো আমাদের তো একদিনের প্রজেক্ট। হ্যাঁ, এই প্রজেক্টটা রেডি করতে আমাদের প্রায় 2 বছর ধরে এই বিষয়টা চিন্তা ভাবনা চলছে। ধরো এটা এইভাবেই সম্ভব না, এই মাটির দিকে যদি আমি চিন্তা করি যে এত ফুট হাইটে তুলবো, এটা সম্ভব না। আমরাও তো সেটাই ভাবছি যে এটা সম্ভব না। এটা ফাইবারের খুব হালকা ওজনের, এটা কিচ্ছু হবে না।
এটা যেটা আছে। এবং আমি সেফটির জন্য আরও বলছি যে এই এত বড় 40 বিঘা মাঠ আছে, এই মাঠটায় আমার জায়গা অ্যাভেলেবেল আছে। ঠাকুরটার যে হাইট হবে সেই পর্যন্ত দূর থেকে আর কি সবাই দেখবে। মানে যদি কোনো ইয়েও হয় তো অতটা ধরো 120 ফুট দূর থেকে চারপাশে পুরো আটকানো থাকবে, তার মধ্যে কোনো দর্শনার্থী প্রবেশ করবে না। আর এটার উপরে কোনো প্যান্ডেল হচ্ছে না, এটাকেই মনে করো প্যান্ডেল, এটা বাসের স্ট্রাকচারের সাথে প্রতিমাই প্যান্ডেল। আর যেটা পুজো হবে সেটা তো আমাদের ওই ছোট প্রতিমা যেটা আছে, আমি দেখিয়েছি, এটাই পুজো হবে। এইভাবেই সব চলছে পরিকল্পনা, এখন দেখা যাক আস্তে আস্তে কি হয়। রাস্তাটাও তো মোটামুটি আশেপাশে দেখছি রাস্তার পাশেও কাজ শুরু হয়েছে, ওটাও চওড়া হয়ে গেছে, প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তা, তাতে আসবে সবাই আস্তে আস্তে, আসলে অসুবিধা হবে না। মাঠে একবার পৌঁছে গেলে তো মাঠে। আর পুজোর তো মিনিমাম ধরুন পুজোর জবে থেকে আর কি পুজো শুরু হবে, দুর্গা ষষ্ঠীর থেকে আর কি আমাদের এদিকে প্রতি বছর শুরু হয়, কিন্তু এবারও কিন্তু আশা করা যাচ্ছে অনেকদিন আগে থেকে শুরু হবে। কামালপুরের লোকজন পয়লা বৈশাখ থেকে তো এটা 6 মাস ধরে পুজো, যত দিন যাচ্ছে ততই এই দর্শকের সমাগম সবই তো রয়েছে। তো এটা চলতে থাকবে যে আমরা এটা যদি বলা যায় একটা মানে কি আবেগ, যদি বলা যায় শুধু কামালপুরের নয়, আবেগটা এখন টোটালটাই নদিয়া ডিস্ট্রিক্টের আবেগ বলতে পারো, কিংবা আমাদের 3টে অঞ্চলের আবেগ বলতে পারো, আমাদের গ্রামবাসীদের আবেগ বলতে পারো, আমাদের ক্লাব, আশেপাশের ক্লাব যারা যুক্ত আছে এর সাথে সবার আবেগ বলতে পারো। যদি বলো যে বিশ্বের বড় দুর্গা, এটা আমরা বলেছি, তো যদি বলো একটা খিদে তো মানুষের আছে, বড় দুর্গার খিদে আছে অবশ্যই, যেটা দেশপ্রিয় পার্কে সবাই দেখতে পাইনি, কিন্তু আশা করি তার থেকে মনে হয় 10 গুণ বড় মাঠ হবে। আমি যদিও বা দেশপ্রিয় পার্কে যাইনি। এবং তারপরে যদি বলো যে বর্তমানে যে রেকর্ডটা আছে গ্রিনিস ওয়ার্ল্ড বুকে, সেটা আছে আসামের একটা রেকর্ড আছে 100 ফিটের, আর একটা মরিশাসে একটা স্ট্যাচু আছে সেটা 112 ফুট মা দুর্গা। এইগুলো রেকর্ড ব্রেক হয়ে আমাদের এটা হচ্ছে, ওই কারণে সবারই একটা বড় দুর্গার খিদে আছে, সেই খিদেটা অবশ্যই আমরা তো খুবই খুশি। আর অবশ্যই ঠাকুর দেখতে সবাই আসবে, অনেক দিকের লোক আসবে, অনেক দিকের লোক। তা সত্ত্বেও আমাদের অনেক সতর্ক থাকতে হবে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। সেইভাবেই আমরাও চাইবো দর্শকরা আসুক, আস্তে আস্তে করে আসুক সবাই দর্শক। আচ্ছা ঠিক আছে। শুনতে পেলে যে কাকা কি বললো, উনি ওইদিকে আজকে আরও সব ইউটিউবাররা এসেছে, ওরা আর কি কাকার ইন্টারভিউ নিচ্ছে। তা আমি বললাম যে আমার ভিডিওতে কিছু বলবে তুমি? তা বললো হ্যাঁ কেন বলবো না, সবার ভিডিওতে বলছি, তোমার ভিডিওতেও বলবো। আর এই যে আমার পিছনে যে বড় মায়ের মূর্তিটা দেখছো, এটা উনি বলছে যে 112 ফুট, এবার বেড়ে গিয়ে সেটা 125 ফুটও হতে পারে। তো উনি তো বললেন যে এটা ওয়ার্ল্ড রেকর্ড হতে চলেছে। তো আমাদের এলাকায় যে এত সুন্দর একটা পুজো হবে আমরা গ্রামবাসীরা এটা এক্সপেক্ট করিনি। এবার ফেসবুকে তো তোমরা সবাই জানো এটা কেমন ভাইরাল, চারিদিকের মানুষ মানে তাকিয়ে বসে আছে যে এত সুন্দর একটা দুর্গা প্রতিমা দেখবে। আর এটাই প্যান্ডেল, মানে আলাদা করে আর কোনো প্যান্ডেল হবে না। আর ওইদিকে ছোট করে দুর্গা ঠাকুর করা হচ্ছে, মায়ের প্রতিমা, ওখানে পুজো হবে। তো এই কাছের থেকে স্ট্রাকচারটা দেখে ফাইবারের, আর ওই পাশে যে মাটির যেটা দেখলে না, ওটার উপরে আর কি এটা তৈরি হয়েছে এই স্ট্রাকচারটা। এবার এটাতে পুরোপুরি এখনও কাজ হচ্ছে, পুরোপুরি কাজ হয়ে যাওয়ার পরে এটা আর কি এই যে ফাঁকা যে জমিটা দেখছো, এখানেই আর কি দাঁড় করিয়ে সব করা হবে, ঠিক আছে, যাতে সবাই দেখতে পারে। এবার আমাদের ওই রাস্তাটা আবার একটু ছোট, এখন পুজোর আগে আশা করি রাস্তা বড় হবে না, তবে চেষ্টা করবে আর কি যাতে কোনো দুর্ঘটনা না হয়।